বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে যুদ্ধ সংঘাত। এর মধ্যেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে ভারতের। অনেক বিশ্লেষকের মতে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গেও নয়াদিল্লির সম্পর্ক এখন তলানিতে। এমন পরিস্থিতির মধ্যেই ভারতীয় সেনাদের ভবিষ্যতে যুদ্ধের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা আলোচনা। এছাড়া রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাস যুদ্ধের দিকে নজর রাখা এবং অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। কিন্তু হঠাৎ কেন এমন আহ্বান? এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় চীন সীমান্ত এবং প্রতিবেশী অন্য দেশগুলোর পরিস্থিতি, যা শান্তি ও স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে, সেসব বিবেচনা করে একটি বিস্তৃত এবং গভীর বিশ্লেষণের প্রয়োজনীয়তার উপর জোর দেন রাজনাথ সিং। ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও ভারত এক বিরল শান্তি উপভোগ করছে এবং দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে। তবে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের কারণে আমাদের সতর্ক থাকতে হবে। বিশ্লেষকের মতে চীনের সঙ্গে সীমান্ত সংঘাতের পাশাপাশি প্রতিবেশী অন্যান্য দেশগুলোর সঙ্গেও বর্তমান ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না। তবে দেশটি কারো সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এমন আশঙ্কা নেই বললেই চলে।